কিছু সাধারণ তরকারিগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে অন্যরকম করে রান্না করি তাহলে দেখতে যেমন অসাধারণ লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু কচু আলু সাথে ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। আর এই তরকারি থাকলে কিন্তু আপনারা মাছ মাংস কখনোই নেবেন না, এই তরকারিটা দিয়েই নিমিষেই এক প্লেট ভাত খেয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আলু ও কচুগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে আমি দুই সাইড দিয়ে ফেলে দিয়েছি। আজকে কিন্তু কচু আলুগুলো আস্তই রান্না করব, তবে দুই সাইড দিয়ে এইভাবে অবশ্যই কেটে দিতে হবে। তো এখন আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হলে বাটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপরে আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নিয়েছি। আর এই তো এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া একটু ভেজে নিলাম। আর নিচ দিয়ে লাগা লাগা হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আগে থেকে ধুয়ে রাখা আলু ও কচুগুলোকে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে এখন কষিয়ে নেব। মশলার সাথে আলু ও কচুগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আর এই তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও কচু ও আলুগুলোকে মশলার সাথে নাড়াচাড়া করে দিলাম। কিছুক্ষণ পর কচু ও আলুগুলো কষানোর সময় একটু নিচ দিয়ে লাগা লাগা হয়ে যাচ্ছিল, এই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে আবারও সবকিছুকে নাড়াচাড়া করে দিলাম। কচু ও আলুর তরকারিটা এখন থেকেই কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছে। কচু ও আলুগুলো আমি বেশ কিছুক্ষণ ধরেই ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, এই জন্য 4 ভাগের মধ্যে 1 ভাগ কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখনই। আর এই তো এই সময় আমি কচু আলুর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে তেলে ভেজে নিয়েছিলাম। আর এই তো এখন দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ডিম, আলু ও কচু একসাথে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই সময় আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে সবকিছুকে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আবারও সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তরকারিগুলোকে আমি বেশ কিছুক্ষণ এখন জাল করে নেব। আমি যেমনটা ঝোল রাখতে চাইছি আর কি, তেমনটা হলে তারপরে চুলাটি বন্ধ করে দেব। আর এই তো আমি কিছুক্ষণ পর পর তরকারিগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন ঝোলের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই সময় আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপরে জাল করে নেব একেবারেই লো ফ্লেমে। আসলে আমরা যেহেতু আস্ত আলু আস্ত কচু দিয়ে এই তরকারিটা রান্না করছি, এই জন্য এই কাজটা অবশ্যই করতে হবে যেন ভেতর থেকে একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এছাড়া ভেতরে যেন লবণ, ঝাল, ঝোল সবকিছুই ঢুকে, এই জন্যই আর কি এই কাজটা করতেই হবে। আর এই তো 4 থেকে 5 মিনিট একেবারে লো ফ্লেমে জাল করার পর আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে। আর এই তো দেখেই হয়তো বুঝতে পারছেন তরকারিটা কতটা লোভনীয়, কতটা মজাদার হয়েছে। আসলে এখানে বোঝার কোনো উপায়ই নেই কোনটা আলু, কোনটা কচু, কোনটা ডিম। আমাকে তো দেখে মনে হচ্ছে সবগুলোই ডিম। তো যাই হোক, এই তো এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আস্ত আলু দিয়েছি, আলুর মধ্যে কি কিছু ঢুকবে? একেবারেই মনে হয় কিছুই ঢুকবে না, খেতে ভালো লাগবে না। কচু তো নরম, কচুর মধ্যে সবকিছু ঢুকতেই পারে। আর ডিম তো সেদ্ধ করা, এছাড়া তেলে ভাজা, কোনো সমস্যা নেই। তবে আপনারা যেটা ভাবছেন, আমি যেদিন প্রথম রান্না করেছিলাম এইটা আমিও ভেবেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আলু, কচু এছাড়া ডিম যেইটাই খান না কেন এতটাই মজাদার হয়েছে। ভিতর দিয়ে সব কিছুর ঝোল ঢুকেছে, লবণ, ঝাল সব কিছু। আমাদের বাসার ছোট থেকে বড় যে যে খেয়েছে সবাই কিন্তু এই তরকারির একেবারেই পাগল হয়ে গিয়েছে। আলুর কথা কি বলবো, মনেই হচ্ছে না যে আস্ত দিয়েছিলাম, মনে হচ্ছে কেটে কেটে রান্না করেছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই আস্ত আলু, কচু ও ডিমের তরকারিটা যেমন দেখতে অসাধারণ, সত্যি কথা বলতে খেতে এর চেয়ে আরো অনেক গুণে বেশি মজা। আমার রেসিপি ফলো করে বাসায় অবশ্যই একবার হলেও রান্না করে দিবেন। বাসার ছোট থেকে বড় সবাই চেটে পুটে খেয়ে ফেলবে। আর পুরো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।